নিজে ধারাবাহিক হতে পারেনি, কিন্তু শিষ্যদের সেই বৃত্ত থেকে বের করে আনতে চান টাইগারদের নয়া ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুল। সমালোচনা নিয়ে চিন্তিত নয়, নিজের কাজটা ঠিকঠাক করতে চান টাইগারদের নতুন ব্যাটিং কোচ। নায়ান বিন জসিমের রিপোর্ট। মোহাম্মদ আশরাফুল যেন হ্যামিলনের বাঁশিওয়ালা, পেছনে ছুটছে এক গাদা মিডিয়া। ড্যাশিং লুকে বিসিবি এসেছেন জাকেররা, কিন্তু অ্যাশের দিকেই সব ফোকাস। পাক্কা এক যুগ পর ন্যাশনাল টিমের প্র্যাকটিস কিট আর কিটস ব্যাগ গাড়িতে তুললেন। দিনটা নিঃসন্দেহে মহা আনন্দের। চাপ যে আছে সেটাও আশরাফুল বেশ ভালো জানেন। আমরা যখন খেলতাম আমরা ওয়েট করতাম কিন্তু রাত 8টা রাত 10টার নিউজের জন্য, সকালবেলা নিউজ পেপারের জন্য। এখন কিন্তু এভরি সেকেন্ডেই নিউজ হয়ে যাচ্ছে যে আপনি কী করছেন না করছেন। তো এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য কঠিন। তো আমার একটাই আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু একটু রয়ে সয়ে করলে ভালো আমার কাছে মনে হয়। যখন খেলতাম তখনও দেখতাম যে একটা ভালো জায়গায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব, ভালো কিছু করব। তো এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। ধারাবাহিকভাবে আমি করতে পারিনি আমার লাইফে, কিন্তু তারা কিভাবে করবে সেই জিনিসটাই আমি শেয়ার করার চেষ্টা করব এই সিরিজটাতে। নিষেধাজ্ঞা ভেঙে ফিরেছিলেন, স্বপ্ন ছিল একটা বারের জন্য হলেও জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন। বিধাতা আশরাফুলকে ফিরিয়েছেন ঠিকই, তবে ব্যাটসম্যান হিসেবে না, ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে। মজার বিষয়, এই ক্যারিবিয়ানের সঙ্গে অ্যাশের পরিচয়টা পেশাদার ক্রিকেটে পা রাখার আগ থেকে। তখন আমি বল বয় ছিলাম, ওয়েস্ট ইন্ডিজ টিম রানার্স আপ হয়েছিল, সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল উইলস কাপ। তখন থেকেই যেহেতু আমি বল বয় ছিলাম, তাকে আমি লেগ স্পিন করেছিলাম একটা বল আর কি, নকিংয়ের সময় সেকেন্ড বলটা আমি গুগলি করেছিলাম। তো সে গুগলিটা রিড করতে পারে নাই, এবং তাদের টিমে রয়্যাল লুইস ছিলেন লেগ স্পিনার। সে সাথে সাথে রয়্যাল লুইসকে নিয়ে এসে আমার সাথে বলছে যে এভরি ডে তুমি ম্যাচ শেষে তার সাথে হাফ অ্যান আওয়ার বোলিং করবে, আমার থেকে যেন গুগলিটা শিখে। তো সেই থেকে আসলে ফিল সিমন্সের সাথে আমার সম্পর্ক। তারপর ন্যাশনাল টিমে খেললাম, সে কোচ ছিল ওয়েস্ট ইন্ডিজ টিমের। তো তার সাথে সম্পর্কটা ওইভাবেই আসলে ক্লোজ। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে টাইগাররা যাবে সিলেটে। আগের দিন ক্রিকেটারদের দেখা গেছে হোম অফ ক্রিকেটে। কেউ ফিটনেস নিয়ে কাজ করেছেন, কেউ স্কিল নিয়ে, কিন্তু মুশফিককে ব্যস্ত দেখা গেছে মাইক্রোফোন নিয়ে। আইরিশদের বিপক্ষে সিরিজটা স্পেশাল মুশির জন্যে। মিস্টার ডিপেন্ডেবলের শততম টেস্ট ঘিরে রোমাঞ্চিত মোহাম্মদ আশরাফুলও। মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে, এবং মুশফিকের 99 এবং 100তম টেস্টও ইনশাল্লাহ আমি থাকব। তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি, একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে 20 বছর ধরে খেলছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে টাইগাররা সিলেট যাবে শুক্রবার সন্ধ্যায়। 11 নভেম্বর শুরু 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নাহিয়ান বিন জসিম, 71। সব বিতর্ক এবারে এড়াতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগকে করতে হবে আইকনিক। ক্যাপ্টেন অব দ্য শিপ আমিনুল ইসলাম বুলবুল টি-20 বাদ দিয়ে এবারে খেলতে শুরু করেছেন টেস্ট ম্যাচ। প্রথম পরীক্ষা এই টি-20 টুর্নামেন্ট। চূড়ান্ত 5 দলের নাম প্রকাশের দিনেও তাই প্রশ্ন উঠছে, আসলেই কি এবার সব পাল্টে যাওয়ার শুরু, নাকি বিপিএল থেকে যাবে সেই ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, নাকি নিউ ওয়াইন মিলবে ওল্ড বটলে? আগের সাথে এবারে মিল থাকবে কোনো? বিপিএল এর এবার হবে কি? বিপিএল থেকে বিসিবি অনেক আগে থেকেই বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ছিলেন বাইরের একজন ক্রিটিক। তবে এবারে তিনি ভেতরের মানুষ। প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে সভাপতি শুধু নন, আছেন টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে। আর বৃহস্পতিবার তার টিম এবারের ওয়াইনের বোতলটা খুলেছেন 5 ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত নাম প্রকাশ করে।
চমকটা এসেছে শুরুতেই, কারণ বিপিএল এর ইতিহাসে কোনোবারই এত কম দল নিয়ে হয়নি টুর্নামেন্ট। আগের দিনই নাভানা টাওয়ারে প্রেস মিটে সদস্য সচিব নিশ্চিত করেছিলেন কোন 5 পক্ষ পাচ্ছে এবারের বিপিএল এর মালিকানা। পরদিনই চূড়ান্ত হয়ে গেল নামগুলো। দুটো টিম কিছুই দেয়নি, জাস্ট কাগজ জমা দিয়েছেন। সো ফার্স্ট কাটে তো ওই দুটো টিম চলে গেছিল। সেকেন্ড কাটে আমরা তারপরেও তাদের অপশন দিয়েছি, তাদের যে চেকগুলি যদি আমাদের অ্যাকাউন্টে, আমরা সব কিন্তু পে অর্ডার এবং চেকগুলি আমাদের বিসিবির অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। 5 দলের আসরে থাকছে দুটি পুরনো নাম। ঢাকা ক্যাপিটালস আগের মতোই থাকছে চ্যাম্পিয়ন স্পোর্টস বা রিমার্ক হারল্যান্ডের অধীনে। তবে সাধারণ দর্শকের কাছে এটা চিত্রনায়ক সাকিব খানের দল হিসেবেই পরিচিতি পেয়েছে বেশি। ঢাকা ক্যাপিটালসের সাথে থাকছে রংপুর রাইডার্সও, যার মালিকানা পেয়েছে টগিল স্পোর্টস বা বসুন্ধরা গ্রুপ। বিপিএল এর মহারণে বাকি দলগুলোর নাম চেনা হতে পারে, তবে ইনভেস্টর ব্র্যান্ড নিউ ট্রায়াঙ্গেল সার্ভিসের ইনভেস্টমেন্টে দক্ষিণবঙ্গের একমাত্র কন্টেন্ডার হিসেবে থাকছে চট্টগ্রাম। তাদের বিপিএল ব্র্যান্ডিং হচ্ছে চট্টগ্রাম রয়্যালস নামে। নাবিল গ্রুপ এবারে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও চূড়ান্ত তালিকায় ঠাঁই মিলেছে রাজশাহী ওয়ারিয়র্স হিসেবে। আর ক্রিকেট উইথ সামির অধীনে সিলেট টাইটান্স। ভক্তদের জন্য চ্যালেঞ্জিং এসব নাম মনে রাখা, কারণ এক এক সিজনে এক এক নাম আর ব্র্যান্ড লোগো নিয়ে মাঠে নামে ক্রিকেটাররা। সেই হতাশা এবার ফুরোচ্ছে, কারণ বিসিবি কথা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর সত্ত্ব দেয়া হয়েছে 5 বছরের জন্য। বোর্ড তাদের স্টেটমেন্টও জানিয়েছে সব দিক প্রপারলি যাচাই বাছাই করেই দলগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং নেওয়া হয়েছে সিকিউরিটি ডিপোজিটও, যাতে করে গেল বিপিএল এর মতো প্লেয়ার্স পেমেন্ট নিয়ে পড়তে না হয় বিব্রতকর পরিস্থিতিতে। So buckle up and get set go. অফিসিয়াল স্টেটমেন্ট দলগুলোর কাছ থেকে এখনো না আসলেও কানাঘুষা আছে। এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে সবাই। হাতে সময় কম, ইতিহাসের প্রথম 5 দলের বিপিএল আসলেই ওয়াইনের লেটেস্ট ভার্সন, নাকি কেবল মোড়কটাই নতুন, তার প্রমাণও সবার চোখের সামনে হাজির হবে শিগগিরই। খালিদ জামিল, 71। ক্রিকেটে ফিক্সিং ক্যান্সারের চেয়েও খারাপ। সেই ফিক্সিং রোধে প্রথমে ক্রিকেটারদের বোঝাবে কর্তারা, তবুও খারাপ পথে গেলে কঠোর শাস্তি। বৃহস্পতিবার প্রথম বিভাগ লিগের দলবদল শেষে এমন তথ্য জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান আদনান রহমান দীপন। তামিম ও সুজনের দল লিগে অংশ নেয় বড় করে ধন্যবাদও দিয়েছেন সিসিডিএম বস। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেটের নিবেদিত প্রাণ সুজন, তামিমকে ডাকাই হয় কলিজওয়ালা খান বলে। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে 2 সাবেক অধিনায়কও বিদ্রোহী ক্লাব কর্তাদের সঙ্গেই ছিলেন। ঢাকার লিগগুলো বয়কটের হুমকিও দিয়েছিল ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের একটি অংশ। তবে ঠিকই প্রথম বিভাগ লিগের দলবদলের আগে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে, বাহবা কুড়াচ্ছে তামিমের ওল্ড ডিওএইচএস ও সুজনের শাইনপুকুর ক্রিকেট ক্লাব। 4 দিন আগে 42টা ক্লাবের 43 জন কর্মকর্তা সিইও বরাবর একটা চিঠি দিয়েছে যে তারা কোনো লিগে অংশ নেবে না। সেই হিসেবে এখন পর্যন্ত ফার্স্ট ডিভিশনে 8টা ক্লাব আসেনি, কিন্তু সেই যে সাইন করেছে সেই সাইনের মধ্যে কিন্তু তামিম ইকবাল এবং খালেদ মাহমুদ সুজনের সাইনটা নেই। থ্যাংক ইউ জানাই দুজনকেই যে তারা খেলার মাঠে আসছে এবং তারা সবসময় বলছে আমরা খেলতে চাই। ক্রিকেট বোর্ডের ইলেকশন, ক্রিকেট বোর্ডের পরিচালক, ইট ইস ডিফারেন্ট জিনিস, কিন্তু খেলাটা হওয়া উচিত। এই কারণে সুজনের কাছে আমি পার্সোনালি গ্রেটফুল। তামিম যে যতখানি সহযোগিতা করেছে এবং প্লেয়ারদের জন্য ফাইট করেছে, সেই হিসাবে তামিমকে আমি পার্সোনালি অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে থ্যাংক ইউ জানাই। দলবদল সারা, নতুন তলোয়ার হাতে ওরা, যুদ্ধের ময়দানে অর্থাৎ প্রথম বিভাগ লিগের 22 গজে লক্ষ্য 4 ছক্কা মারা। 18 নভেম্বর থেকে শুরু নতুন মৌসুম, যদিও 20 দলের মধ্যে এখনও বেঁকে বসে আছে 8টা ক্লাব। ওই দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেব সবাই ক্লাবগুলির সাথে কথা বলছে। আমি সবসময় একটা কথাই বলি যে আমি খুব কনফিডেন্ট যে 20টা টিমই খেলবে এবং আমার বিশ্বাস 20টা টিমই খেলবে। দলবদল শেষ হওয়ার পর সেই ক্লাবগুলো আসতে পারবে? সিস্টেমটা কি? না, ক্লাবগুলি আসতে পারবে না, বিকজ অলমোস্ট প্লেয়াররা তো ফার্স্ট ডিভিশনের টোকেন উঠে রাখছে। তো টোকেন যে দলে জমা দিবে তাদের, সেই টোকেনটা কখন জমা দেয়? সাধারণত লিগ শুরু হয় 24 ঘন্টা আগে। আমার বিশ্বাস 17 তারিখ পর্যন্ত যেতে হবে না, তার আগে হয়ে যাবে ইনশাল্লাহ। লিগ শুরুর আগে প্রথম বিভাগের ক্লাবগুলোকে কিছুটা চাপমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। গেলবারের চেয়ে এবার অংশগ্রহণ ফি বেড়েছে 50%, অর্থাৎ 9 লাখের জায়গায় এবার ক্লাবগুলো পাচ্ছে 13.5 লাখ করে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সাহেবের পার্সোনাল রিকোয়েস্ট ছিল বোর্ডের সব মেম্বারদের কাছে যে ক্লাবগুলোকে একটু সাপোর্ট দিতে হবে। দেখুন দেশের অর্থনৈতিক অবস্থা, সিচুয়েশন,
প্লেয়ারদের ডিমান্ড সব কিছু মিলে আমরা প্রণোদনা অনেক কিছু অ্যাডভান্টেজ নিতে ইচ্ছি ক্লাবগুলিকে, চেষ্টা করছি আর কি যতটুকু পারা সম্ভব বোর্ডের। প্রিমিয়ার লিগ কিংবা ফার্স্ট ডিভিশন একটা সময় প্রায়ই পক্ষপাতমূলক আম্পায়ারিং নিয়ে আলোচনা সমালোচনা হতো, নানা সময় ম্যাচ গড়াপেটার ইস্যুও উঠে এসেছে। ওসব বিষয় এবার কতটা সিরিয়াস সিসিডিএম এর নয়া চেয়ারম্যান? 11 অথবা 12 সমস্ত ফার্স্ট ডিভিশনের প্লেয়ারদেরকে ডাকবো একটা এগ্রিমেন্ট সাইন করতে ফিক্সিংয়ের ব্যাপারে, এবং মনিটরিংটা অনেক ভালো হবে ইনশাল্লাহ। এগ্রিমেন্টে কি থাকবে আসলে এটা এখন আমি বলতে পারছি না, তবে একটা ওয়ার্কশপ করব আমরা। 7টা মাঠে গড়াবে এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগ। সাইফুল রূপক, 71। যুবাদের ওয়ানডে সিরিজে কামব্যাক করেছে আফগানিস্তান। বাংলাদেশ লড়ছে ফিরে পেতে নিজেদের অবস্থান। তৃতীয় ম্যাচ হেরে টাইগাররা সতর্ক হয়েছে। বোলিং নিয়ে আরও সিরিয়াস আল ফাহাদ, ইকবাল, ইমনরা। ম্যাচের আগের দিন আফগান বোলাররাও নিজেদের প্রস্তুত করেছে। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন আবু নাইম। বাঘের ডেরা এসে হুঙ্কার কাকে বলে সেটি যেন দিয়ে দেখালো আফগানিস্তান। আর মাত্র একটা ম্যাচ জিতলে সিরিজে এগিয়ে যাবে ওরা। শেষ ম্যাচটা তাহলে টাইগারদের জন্য হবে ফাইনাল। ঘরের মাঠে ট্রফি হাতছাড়া হওয়ার শঙ্কাও আছে। গেল ম্যাচে 275 রানের পাহাড় বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছিল আফগানরা, যা ঠেলে বের হতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল। ব্যাটিং ব্যর্থতার দায়টাও তাই ওদের নিতে হচ্ছে। আর এ কারণেই ব্যাটারদের ওপর থেকে চাপ কমাতে বোলারদের ঢাল বানিয়েই হয়তো লড়বে যুবারা। আফগানিস্তানের ব্যাটাররা ফর্মে আছে, ওদের আটকাতে না পারলে সিরিজ হাতছাড়া হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। ম্যাচের আগের দিন মাঠে এসে তাই নাভিদ নওয়াজের দল 2 ভাগ হয়ে অনুশীলন করেছে। এক ভাগে চলেছে হরদম বোলিং, অন্য ভাগে 2 ব্যাটার করেছে ব্যাটিং অনুশীলন। চোখ আটকে গেছে বাংলাদেশের বোলারদের সিরিয়াসনেস দেখে। সেন্টার উইকেটে পেসারদের চেষ্টা ছিল লেন্থ বলে অ্যাকুরেসি বাড়ানো। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওরা কামব্যাক করতেই যেন উঠে পড়ে লেগেছে। যে করেই হোক নিজেদের মাঠে অন্তত আফগানদের কাছে সিরিজ হারা চলবে না। স্পোর্টিং উইকেট পেয়ে হাত খুলে খেলেছিল আফগানিস্তান, তাই ব্যাটারদের রেস্ট দিয়ে ঐচ্ছিক অনুশীলনে বোলাররাই বেশি সময় কাটিয়েছে। মিডল স্টাম্প ইয়র্কার লেন্থে রেখে একের পর এক বল ছুড়ে তামিম জাওয়াদদের যেন ইঙ্গিত দিয়ে রাখলো এভাবেই ওদের উইকেট ভাঙবে। ওয়ানডেতে আফগানিস্তানের যুবারাও বেশ শক্তিশালী। বাংলাদেশের সফরের আগে ওদের খেলার সবশেষ 5 ম্যাচে 3টাতেই জিতেছে। বাংলাদেশ দলও অবশ্য পিছিয়ে নেই এখানটাতে। এই সিরিজের আগে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের 4টাতেই জয় পেয়েছে। ফর্মের তুঙ্গে থাকা টাইগারদের জন্য এই সিরিজটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ এশিয়া কাপের প্রস্তুতির জন্য আফগানদের মতো কঠিন প্রতিপক্ষ ওরা আর পাবে না। আবু নাইম, 71, রাজশাহী। শনিবার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে তীর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে আগে মাঠ নিয়ে মধ্যস্থতা হয়েছে ফুটবল আর আর্চারি অ্যাসোসিয়েশনের। সন্ধি চুক্তির অংশ হিসেবে ফুটবল দলের অনুশীলন সরে যাচ্ছে জাতীয় স্টেডিয়াম থেকে কিংস অ্যারেনায়। সেখানেই যোগ দেবেন বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা আর হামজা চৌধুরী। বিস্তারিত দেখুন ফয়সাল হাবিবের রিপোর্টে। 24তম আন্তর্জাতিক এশিয়ান আর্চারি প্রতিযোগিতা উপলক্ষে হোস্ট কান্ট্রি বাংলাদেশ নিজেরা টাকা খরচ করে এনেছে সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিনের আর্চারদের। আর্চার রাশা ইয়েমেন খান একজন ফিলিস্তিনি, গাজায় জন্ম তার। বাংলাদেশে এসেছেন 24তম আন্তর্জাতিক আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। 8 নভেম্বর থেকে 14 নভেম্বর চলবে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় এই প্রতিযোগিতা। টুর্নামেন্টের উদ্বোধন হবে জাতীয় স্টেডিয়ামে। তাই পাল্টে গেছে ফুটবলারদের নেপাল আর ভারত ম্যাচের আগের সব রুটিন। 6 তারিখ হোম গ্রাউন্ডে অনুশীলন করলেও 7 তারিখ ঠিকানা বদলাবে কাবরেরা বাহিনী। আর্চারি প্রতিযোগিতা শুরু হওয়ার একদিন আগে ছেড়ে দিতে হবে জাতীয় স্টেডিয়াম। বৃহস্পতিবারের অনুশীলনেও মাঠে দেখা গেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি। আজকে থেকেই আসলে আর্চারির জন্য মাঠটা ছেড়ে দিতে হচ্ছে, এবং আমরা আগামীকালকে থেকে বসুন্ধরা এরিনাতে আমরা প্র্যাকটিস করব। আমাদের আর্চারিটাও তো আমাদেরই দেশের একটা ইভেন্ট হচ্ছে, একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হচ্ছে। এখানে সহযোগিতা করার একটা ব্যাপার আমাদের সবারই আছে। 7 তারিখ নিজেদের হোম গ্রাউন্ডেই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন বসুন্ধরা কিংসের 10 ফুটবলার। দিন দুয়েক পরই স্কোয়াডে যোগ দেবেন হামজা চৌধুরী। এবারের সফরে নেপাল ম্যাচের একদিন আগে জাতীয় স্টেডিয়ামে পা দেবেন হামজা। সেক্ষেত্রে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করতে পারেন বাংলার ফুটবলের কিং।
12 তারিখে আমরা আবার এখানে জয়েন করব। আমাদের সাথে যেটা কথা হয়েছে হয়তো দিনের 12টার মধ্যে ওরা চলে যাবে। 15 নভেম্বর দেশে আসবে ভারত, তবে 18 তারিখের ম্যাচ উপলক্ষে 17 তারিখের আগে তাদের জাতীয় স্টেডিয়ামে ঢুকতে দেয়া না দেওয়ার ব্যাপারে এএফসির কোনো বাধ্যবাধকতা নাই। বাফুফে চাইলে ভারতকে অন্য মাঠও বরাদ্দ দিতে পারে অনুশীলনের জন্য। 13 তারিখের পর থেকে তো আমরা এখানেই পাচ্ছি, 13 তারিখে ম্যাচ খেলছি, 13 তারিখের পর থেকে তো এখানে আমরা এই সেশনটা পাচ্ছি ভারতের ম্যাচ। কালকে আমরা ওইখানে বসুন্ধরা ওখানে মাঠে আমরা ট্রেনিং করার পরে তাদের কি অবস্থা সব কিছু মিলে জানার পরে বলতে পারবো যে টিমের আসলে অবস্থাটা কি। যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবারই হামজা সোম সহ পুরো দলকে সবচেয়ে বেশি সময় একসাথে পাচ্ছেন কোচ। টিম ইন্ডিয়াকে হারানোর চাপ আর প্রত্যাশা দুই আছে। সুনীল ছেত্রীকে ছাড়া বাংলাদেশ সফর করতে আসা ভারতকে হারানোর সবচেয়ে বড় সুযোগ এবারই পাবে জাতীয় দল। 22,000 দর্শকে ঠাসা মাঠে সেটা করতে পারলে কি এক দুর্দান্ত দৃশ্য হবে ভাবুন। ফয়সাল হাবিব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।